হেই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস টেক ব্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ থাকছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো ইয়ং ব্র্যান্ডের X15 মডেলের এই হেডফোনটি নিয়ে। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্টেড। সো প্রথমত আপনারা এই হেডফোনটিকে এরকম একটি প্যাকেজিংয়ে পাবেন। আর এই প্যাকেটটি খুলে, এই বক্সটি খোলার পরে আপনারা সরাসরি এই হেডফোনটি পাবেন। এবং এই হেডফোনটির ছাড়া এই বক্সের মধ্যে আর তেমন কোনো ম্যাটেরিয়াল নাই, বলার মতো কিছু নেই। সো এই বক্সটা আমরা পাশে রেখে দিয়ে হেডফোনটি নিয়ে কথা বলবো। সো প্রথমত আমরা কথা বলবো এর আউটলুক নিয়ে। এটা দেখতে খুব সুন্দর, মিনিমালিস্টিক করার একটা ব্যাপার স্যাপার আছে, স্মার্ট লাগে দেখতে। বাবার এটার যে কালারটা একটু মেরুন টাইপের একটা কালার ব্যবহার করা হয়েছে, সেটা দেখতে খুব দারুণ লাগে। আর মোটামুটি এই হচ্ছে এটা দেখতে, মোটামুটি একদম খুবই সিম্পল, তেমন বলার মতো কিছু নাই। এবার আসি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা ওয়্যার কেবল কোয়ালিটি যেটা আমাদের কাছে মোটামুটি পোক্ত মনে হয়েছে। মোটামুটি অনেক জোরে জোরে টান দিচ্ছি, বাট এটা তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এরকম জোরে জোরে টান দেওয়ার পরেও এটা তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। এবং এটার মধ্যে যেই ইয়ারফোন দুটার যেই চিকন তার দুটো আছে, এটাও আমাদের কাছে বেশ ভালো মনে হয়েছে। আমরা এই জোরে জোরে টেনে টেনে পরীক্ষা করে দেখেছি। আর এর মধ্যে একটা প্লাস্টিকের বক্স আছে, পুরোটাই প্লাস্টিক মেডের, এবং এই কেবলটাও প্লাস্টিকের। আর এটার যেই ইয়ারবাডসগুলি যে দুটো আছে, এটার মধ্যে আসলে একটু চমক আছে। এটাতে মেটাল ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন, মেটালের আওয়াজটা আপনারা স্পষ্টই বুঝতে পারছেন। এটাতে একটু মেটাল ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে এই হেডফোন। আর এটার দামটার কথা এখনো বলা হয়নি। এটার দাম আপনার বাজারে 250 থেকে 300 টাকার মধ্যেই এই হেডফোনগুলি বাজারে আপনারা পাবেন। সো এই হচ্ছে এটার আউটলুক এবং বিল্ড কোয়ালিটি। তার পরবর্তীতে আমরা এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। সো এবার যেহেতু এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এটার স্পেসিফিকেশন বলতে আসলে তেমন কিছু নাই। এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে তেমন কোনো ফিচার্স তারা কোম্পানিরা অফার করে থাকে না। সো এটার মধ্যে বলার মতো তেমন কিছু নাই। শুধু যেটা পাবেন আপনারা, এখানে চেম্বারটি ব্যবহার করা হয়েছে হেডফোনের। এই চেম্বারের মধ্যে আপনারা দুটি বাটন পেয়ে, নর্মালি হেডফোনগুলোতে আমরা এরকম চেম্বারের মধ্যে শুধু একটাই বাটন পেয়ে থাকি, যেটা দিয়ে কল রিসিভ করা যায় এবং গান পজ করা যায়, গান প্লে করা যায়। বাট এটার মধ্যে আপনারা দুইটা বাটন পাবেন। একটা হচ্ছে কল রিসিভ করার বাটন, এখানে লোগোটায় দেওয়াই আছে কল রিসিভ করা যায়। এবং আরেকটা আছে স্লাইডিং বাটন। এই স্লাইডিং বাটনের মাধ্যমে আপনারা এটার মধ্যে মোবাইলে আপনার যতটুকু সাউন্ড আছে সেটার পরেও আপনারা এখান থেকে এক্সট্রা সাউন্ড অ্যাড করতে পারবেন, এবং এক্সট্রা সাউন্ড আবার কমাতেও পারবেন, এবং কমিয়ে কমিয়ে রাখতে আপনারা একবারে গানটা অফ করে দিতে পারবেন, মিউট করে রাখতে পারবেন। বাট এই যে ব্যাপারটা তারা অ্যাড করেছে এখানে, এখানে আসলে তেমন কোনো উপকৃত হওয়ার কিছু নাই। এটা শুধু শুধু একটা এক্সট্রা জিনিস আমি বলবো, কারণ এটা দিয়ে আমি যদি ভলিউম কোয়ালিটি আরও বাড়িয়ে দেই, তাহলে সেই ভলিউমে আসলে গান শোনা বা অন্য কোনো কাজকর্ম করার লায়কের মতো ভলিউম আমরা পাই না। খুব বাজে রকমের নয়েজ লক্ষ্য করা যায়, এবং আর কমিয়ে দিলে তো আসলে কিছু করা থাকে না। এই হচ্ছে এটার স্পেশাল স্পেসিফিকেশন, আর তেমন কিছু নাই। এটার সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ এই দামের হেডফোনগুলিতে যেমন থাকে, তবে আমি আরও ভালো কিছু আশা করে থাকি, যেহেতু এই বাজেটের মধ্যে এখন আরও ভালো ভালো হেডফোন আমরা বাজারে পেয়ে যাচ্ছি। আর এটার যেই রেয়ার বাডস যেই দুটো আছে, এই বাডসগুলির মধ্যে আপনারা খেয়াল করে দেবেন, এটা অনেকটা ওল্ড মডেল টাইপের। হ্যাঁ, এটা কানের মধ্যে অত ঠিকঠাকভাবে ফিট হয় না। আমি কানে দিয়ে ব্যবহার করে দেখেছি, আমি কানে দিয়ে ঘুমিয়েও দেখেছি, গান শুনেও দেখেছি, হাঁটতে হাঁটতেও কানে দিয়েছি, এবং আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট ফিট নেই। এটা কান থেকে একটু ঝাঁকি খেলেই এটা কান থেকে খুলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আপনারা যদি কথা বলতে থাকেন, তখন আপনারা খুবই বাজে রকমেরভাবে ডিস্টার্ব ফিল করবেন, কারণ একটু পরপর এটা কান থেকে বের হয়ে যাবে, খুলে যাবে, এই আর কি এটার ব্যাপারটা। সো এখনকার যেই হেডফোনগুলি আমরা দেখে থাকি, সেটার মধ্যে একটা রাবারের টিপসও ইউজ করা থাকে। সেটাই আমাদের মনে হয় যে সুইটেবল এখনকার সময়ের জন্য। এটা আসলে বাজেট বিবেচনায় আমি এটা ভ্যালু ফর মানি হবে। তবে এতক্ষণ এটা আসলে খারাপ দিক নিয়ে আলোচনা করেছি। এটার ভালো দিক বলতে যে নেই তা না। এটার ভালো দিক বলতে হচ্ছে এটার যে মাইক্রোফোন কোয়ালিটি আছে সেটা যথেষ্ট ভালো এবং খুব স্মুথ। এটার মধ্যে আপনারা একদম ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল কোয়ালিটি আপনারা পাবেন। ও প্রান্তে যদি আপনারা কারোর সাথে কথা বলে থাকেন, সে খুব স্পষ্ট আপনার কথা শুনতে পাবে। এই একটা দিকই আমি পেয়েছি এখানে বলার মতো এই হেডফোনটা সম্পর্কে ভালো কিছু। এছাড়া তেমন কিছু ভালো মনে হয়নি। আপনারা চাইলে এই ধরনের হেডফোন কিনতেও পারেন, আর নাও কিনতে পারেন। বাট আমি বলব যে এই ধরনের হেডফোন অ্যাভয়েড করাই ভালো, কারণ এর থেকে একটু বাজেট বাড়িয়ে একটু ভালো কোনো জিনিস আপনি কিনে নিলে আপনার সেটা বাজেট ফ্রেন্ডলি হবে, আপনি অনেকদিন লং টাইম ইউজ করতে পারবেন। এই হেডফোনগুলি আসলে খুব বেশি দিন টেকবে বলে আমার মনে হয় না। যতই তারা স্ট্রং ওয়্যার কেবল কোয়ালিটি দিয়ে থাকুক, যতই তারা মাইক্রোফোন ভালো দিয়ে থাকুক, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বাজেট বিবেচনায় উপযুক্ত কোনো হেডফোন হবে না। সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ইউজফুল কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, সাথে থাকবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে যাবেন। নতুন কোনো ভিডিও আবার নিয়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ পরবর্তীতে, নতুন কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড। আলবিদা।